হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও গুড মর্নিং। তো আমরা উঠে গেছি একদম রাত 3টের সময়। তো ঘড়িতে এখন রাত 3টে বাজে। তো আমরা এখানে রোজা, যেহেতু রোজা আছে, রোজার শায়রি খেতে হবে। তো আমরা সব কিছু রেডি করে নিচ্ছি, এখন হয়ে নেবো ফ্রেশ। তো আমি একদম ফ্রেশ হয়ে একদম শায়রি খেয়ে নামাজ আদা করে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বসেছি। তো বন্ধুরা, আমি ডাইরেক্ট তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কি করব, এমন একটা সমস্যার জন্য যেহেতু আমাকে পরে কথা দিতে হচ্ছে। তো আমি সবসময় চেষ্টা করি যেন আমি ফ্রন্ট ক্যামেরায় কথা বলতে চাই। তো আমার এখন কথা বলতে হচ্ছে, যেহেতু সবাই ঘুমিয়ে আছে আর সবাই ঝাড়ছে নামাজ পড়ে শায়রি খেয়ে শুয়ে আছে। আমি জোরে জোরে কথা বলবো তো ডিস্টার্ব হবে, যার জন্য আমি পরে কথা দিলাম। তো বন্ধুরা, আজকে আমাদের হচ্ছে কি রোজা আছে। তোমাদের দাদার শরীরটা খারাপ আছে, উনি কিন্তু রোজা থাকবে, নামাজ পড়ে এসেছেন। তো ওনার শরীরটা খুব একটা ভালো না। তো তোমরা দোয়া করে যেন তোমার দাদা সুস্থভাবে রমজান পুরো মাস রোজা করতে পারে। আর আজকে কী না করছি, কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো বন্ধুরা, তোমার দাদা এই মার্কেট থেকে তো মুরগির মাংস নিয়ে এসেছিলো আর কিছু মাছও কিনে নিয়েছে। তো আমি চিন্তা করছি আজকে কি করব। তো আমি ভাবলাম যে আজকে ডিসাইড করলাম যে আজকে মাংসটাই রান্না করবো আর মাছ ভাজা করে রেখে দেবো। যেহেতু আর এটা সকালবেলা করছি না, এটা করছি আমি দুপুরবেলা। তো আমার ফজরে নামাজ পড়ার পরে তোমাদের দাদার সব কিছু মানে শায়রি করার পরে আমি আর সকালবেলা থেকে আর ভিডিও করতে পারিনি, যেহেতু আর কিছু করার ছিল না। সকালবেলা ঘুমিয়ে কাটিয়েছি। আর প্রাইভেট থাকে, টিউশন থাকে, তো তোমরা জানোই। তো আজকে তো মানে রোজা আছে, তো একটা বরকতের মাস। তো কি বলবো বন্ধুরা, এত ভালো লাগে। তো 1 বছর অপেক্ষা করার পরে এই মাসটা আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অশেষ ধন্যবাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা করার ক্ষমতা দেন আর নামাজ আদা করার ক্ষমতা দেন। তো সবাই রোজা করবেন, নামাজ পড়বেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর আমরা সবার জন্য দোয়া করি যে আপনারা যে আমাদেরকে সাপোর্ট করেন, ভালোবাসেন, যারা করেন তাদের জন্য অনেক দোয়া করব এই এত সুন্দর মাহিনা, পাক বরকতের মাহিনায়। তো বন্ধুরা, এদিকে আমি রান্না তো প্রায় হয়ে এসছে। আর আজকে কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রোজা থেকে তো নুন মশলা কিছুই চাখতে পারছি না, যেহেতু জানছি না কীভাবে রান্না হচ্ছে। তো আলহামদুলিল্লাহ যাই রান্না হবে সবই ঠিক হবে। তো এদিকে আমার মাংস তো হয়ে গেছে, আর তোমার দাদা তো মাছ নিয়ে এসেছে, সেটাও ভাজা করে নিতে হবে। আর এদিকে মাছগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম আমি, দিয়ে এগুলো ভাজা করে নেব। তো আজকে তো রোজা থেকে অত কিছু রান্না করতে ভালো লাগে না। আর রোজা থেকে সবাই মনে করে, হয়তো অনেকজন মনে করে রোজা থাকলে মানুষ অনেক খায়, কিন্তু সত্যি কথা বলতে রোজার সময় মানুষের খাওয়া অনেক কমে যায়, কিন্তু ফল পাকড়ে অনেক বেড়ে যায়। মানে যেহেতু আফতারিতে অনেক কিছু আয়োজন করতে হয়, তো আল্লাহর বরকতের মাহিনায় সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহর অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এদিকে আমি রান্না করে রান্না হয়ে গেছে। আর যেহেতু আমি আফতারির আগে সব কিছু করে নিই, কারণ আমি আফতারির পরে আর কিছু করতে পারি না। কেন, আফতারির পরে আমার টিউশন টাইম, সব বাচ্চা কাচ্চা সব পড়তে চলে আসে, তারাও রোজা করছে, তারাও পড়তে চলে আসবে। আর এদিকে আমরা ঘর দোর মুছে মাছে নিয়েছি। আর এখন আফতারির সময় একদম কাছে চলে এসেছে। আর তোমার দাদা নামাজ পড়ে এসে কোরআন শরীফ নিয়ে বসেছে। আর মাশাআল্লাহ কি ভালো লাগে যখন মানুষ পুরো এই রমজান মাসে, বিশেষ করে এই রমজান পাক বরকতের মাসে অনেক ইবাদত করে। তো আল্লাহ যেন সবাইকে এই সুযোগটা দেয়, সবাই যেন করতে পারে। আমরা গুনাহগার বান্দা, আমাদেরকে আল্লাহ সব গুনাহ থেকে মাফ করে যেন এই বরকতের মাহিনাটা, ফজিলতের মাসে যেন আমাদেরকে অনেক ইবাদত করার সুযোগ করে দেয় আমাদের সবাইকে, সমস্ত মুসলিম ভাই বোনদেরকে। তো এদিকে আফতারির সময় হয়ে গেছে, সবাই এগিয়ে চলে যাচ্ছে মসজিদের দিকে। তো খুব সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। তো আমরা এদিকে আফতারির জন্য আয়োজন করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। তো কিছু ফল পাকড় কেটে নিয়েছি, খুব অল্প জিনিস করেছি। আল্লাহর এতে অনেক আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদা করবো যে আল্লাহ আমাদের সব কিছু খাবার তৌফিক দিয়েছে। তো এদিকে আফতারি আমাদের হয়ে এসছে। তো আফতারি হয়ে এসছে, এবার আমরা নামাজ আদা করবো। তো এদিকে আমরা আরামসে আফতারি করে নিলাম, গল্প গুজব করতে আমাদের সময়টাও কেটে গেছে। আর এদিকে আফতারি হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা কে রোজা করছো, কে নামাজ পড়ছো, কার কেমন লাগলো তো জানাবে। তো এদিকে আমাদের দুয়া দরুদ হয়ে গেল। তো আমরা এদিকে নামাজ আদা করে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবে, ভালো।